আচ্ছা হ্যাঁ, তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে থার্ড চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট সেটা দেখব। এখানে আমরা আলোচনা করব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। ঠিক আছে, জি স্যার। আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রার যেই বৈশিষ্ট্যগুলা, বুলিয়ান অ্যালজেব্রা কি কি বৈশিষ্ট্য আছে, তারপর হচ্ছে কিছু মৌলিক অপারেশন দেখব বুলিয়ান অ্যালজেব্রার, তারপর বুলিয়ান ইকুয়েশন এবং ফাংশন দেখব, তারপর হচ্ছে কিছু পস্টিউলেটস দেখব, ডুয়ালিটি প্রিন্সিপাল দেখব, ট্রুথ টেবিল, বুলিয়ান কিছু থিওরেম দেখব, ডি মর্গানস থিওরেম দেখব, আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এবার যাই। আর যেহেতু এখানে আমি ওইরকম ভাবে কোনো প্রিপারেশন নেই নাই, আমি চাচ্ছি যে মানে যা পড়বো একটু সুন্দরভাবে অর্গানাইজড ভাবে পড়বো, যাতে পরে আর মানে সমস্যা না হয়। এজন্য একটা বই ফলো করব, বোর্ড বই। ঠিক আছে, হ্যালো হ্যালো, জি ভাই। বইটা কি দেখতে পাচ্ছো? জি স্যার। পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এই যে এটা হচ্ছে তথ্য আইসিটি বই, পিডিএফ একটা কালেক্ট করছি আমি। ওই তোমার স্ক্রিনে নাকি না তোমার মোবাইলে? না না, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওইটাই। এটা তো তোমার স্লাইড। হ্যাঁ, না এটা এখনো কি স্লাইডে আছে স্ক্রিনটা? হ্যাঁ, আমার তো স্লাইডই দেখাই না। জি স্যার, স্লাইডে দেখাইছে। ওয়েট, তাইলে এখন বইটা দেখতে পাচ্ছো? না ভাই। না স্যার। কোনো বই তো স্যার আসতেছে না। আচ্ছা, একটা মিনিট। স্ক্রিন, তুমি কি রেকর্ডিং নিছো আশিক ভাই? হ্যাঁ বলো। রেকর্ডিং এ দিছো? হ্যাঁ, রেকর্ড হোক, ওটা সমস্যা নাই। বইটা কি এখন দেখতে পাচ্ছো? না ভাই। Shit. Wait. আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, একটু ওয়েট করো। ওকে। এখন? জি স্যার। এই তো এখন আসছে। আচ্ছা আচ্ছা, এটা পজ হয়ে আসছিল। ওকে, তাইলে এখন এই যে অক্ষরপত্র প্রকাশনীর বইটা, এটা অ্যাভেলেবল আছে নেটে, ওটা কালেক্ট করছি। সো এটার আমরা হচ্ছে চলে যাই। উম, 182 পেজ। হ্যাঁ, এই যে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই কি শুনতে পারতেছো? জি ভাই। স্যার। ওকে ওকে, তাহলে হচ্ছে কথা না বলে এবার শুরু করি। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমরা অ্যালজেব্রা মানে তো বীজগণিত জানি, তাই না? তো এখানে বিভিন্ন যেই বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে যেই অ্যালজেব্রাটা বিজ্ঞানী গণিতবিদ, ইংলিশ গণিতবিদ জর্জ বুল আবিষ্কার করছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রায় তোমার কিছু লজিক্যাল ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে, এবং কিছু অপারেশন থাকবে। নরমাল বীজগণিতে যেরকম বিভিন্ন অপারেশন থাকে, বিভিন্ন চলক থাকে, এখানেও কিছু চলক থাকবে, সেগুলো হচ্ছে লজিক ভ্যারিয়েবল বলবো আমরা। আর বিভিন্ন লজিক্যাল অপারেশনের সহযোগে এই বীজগণিতটা হবে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকগুলা থাকবে সেগুলা নরমাল চলকের মতো না, যে যে কোনো মান থাকতে পারে এরকম না। বুলিয়ান অ্যালজেব্রার যে চলকগুলা থাকবে সেগুলার শুধুমাত্র দুইটা মান সম্ভব, হয় হচ্ছে সত্য অথবা মিথ্যা, ট্রু আর ফলস। এটাকে আমরা বাইনারিতে দিয়ে যখন লিখবো তখন 1 বা 0 দিয়ে লিখবো। ভাই লেখার মধ্যে কি তুমি হুম,
আমার স্ক্রিনের মধ্যে কে জানি কার মধ্যে দাগাইতাছে, বইয়ের মধ্যে কে দাগাইতাছে? আহ আচ্ছা ওটা বাদ দাও, তুমি আমার কথা শুনতে পারলেই হইলো। হ্যাঁ, হ্যালো। জি স্যার হ্যাঁ, আছে। আচ্ছা। তো বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য দেখি আমরা। বুলিয়ান অ্যালজেব্রার সকল কাজ হচ্ছে যোগ আর গুণের মাধ্যমে করে। যোগ আর গুণের মাধ্যমে সকল কাজ করে। আর এখানে শুধু 0 আর 1 থাকে, তাই না? চলকের যে মান সেটা হবে ট্রু অথবা ফলস, মানে 0 বা 1, এর বাইরে কোনো মান হইতে পারবে না। ইনপুট আউটপুট সবকিছু এই দুইটা মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর হচ্ছে আহ এখানে তোমার অন্যান্য যেই জ্যামিতিক বা ত্রিকোণমিতিক কোনো সূত্র আসলে প্রয়োগ হয় না। এগুলা, এই যে পার্থক্যটা, একটা চ্যাট আছে, বই থেকে দেখে নিবা। এগুলো আমরা সামনে আগাই। বুলিয়ান ভ্যারিয়েবল কি? বুলিয়ান ভ্যারিয়েবল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে ভ্যারিয়েবল গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল, যেগুলোর মান হবে শুধুমাত্র 0 অথবা 1। ঠিক আছে? এগুলোর মান দুইটার মধ্যেই ভ্যারি করবে। আর বুলিয়ান ধ্রুবক হচ্ছে যেটার মান সবসময় কনস্ট্যান্ট যেরকম থাকে, অন্যান্য বীজগণিতে যেরকম কনস্ট্যান্ট থাকে 1 2 3 4 এরকম, এখানেও কিছু কনস্ট্যান্ট থাকবে, সেগুলো হবে 0 অথবা 1, সেগুলো হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কিছু ফান্ডামেন্টাল অপারেশন দেখি বুলিয়ান অ্যালজেব্রার। তিনটা মৌলিক অপারেশন আছে বুলিয়ান অ্যালজেব্রার। একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে এন্ড অপারেশন, একটা হচ্ছে নট অপারেশন। তো আমরা অর অপারেশনটা দেখি। অর অপারেশনে যেটা হবে যে যে ভ্যারিয়েবল গুলো থাকবে, ধরো দুইটা ভ্যারিয়েবল আছে, তাদের মধ্যে যদি আমি অর করি তাহলে ফলাফলটা 1 আসবে যদি যে কোনো একটার মান 1 হয়। যদি সবগুলোর মানে 0 হয় তাহলে ফলাফল 0 আসবে। এই টেবিলটা দেখো, এই যে টেবিলটা দিকে খেয়াল করো, যেখানে দুইটা ভ্যারিয়েবলের জন্য অর অপারেশনের সত্যক সারণী দেখানো হচ্ছে, এ আর বি। ঠিক আছে? তো এই দুইটা ভ্যারিয়েবলের মান, দুইটা এ আর বি এর কত রকম মান হইতে পারে? 0 0 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন সম্ভব। ঠিক আছে? এ বি এর এই চারটা কম্বিনেশনে ইনপুট দেওয়া সম্ভব, এর বাইরে অন্য কোনো ইনপুট দেওয়া সম্ভব না। যেহেতু যে কোনো একটা ভ্যারিয়েবল মাত্র দুইটা ভ্যালু নিতে পারে, হয় 0 হবে না হলে 1 হবে। এজন্য এর জন্য পসিবল ভ্যালু হচ্ছে দুইটা, বি এর জন্য হচ্ছে দুইটা, তাহলে 2 × 2 মোট 4 রকমের কম্বিনেশন সম্ভব। সেটা এখানে লেখা আছে 0 0 0 1 1 0 1 1। তাহলে স্যার 1 1 এক কেন? হ্যাঁ, স্যার 1 1 এক, 1 প্লাস 1 স্যার এক করলো কেন? হ্যাঁ, হ্যাঁ, অর অপারেশনের যে আউটপুটটা হবে সেটা 1 হবে যখন দুইটার অন্তত একটা 1 হয়। ঠিক আছে? নরমালি আমরা উপর থেকে স্যার দেখি এখানে দুইটাই 0, তাহলে তাদের যে লজিক্যাল অর অপারেশন এ অর বি যদি করি তাহলে সেটার ফলাফল আসবে 0। যদি একটা সত্য একটা মিথ্যা হয়, মানে 0 আর 1 হয়, তাহলে সেটার অর করলেও রেজাল্ট আসবে 1। 1 0 এর অর করলেও রেজাল্ট 1। 1 আর 1 হচ্ছে নরমাল, এটা যেহেতু নরমাল বীজগণিতের মতো না, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রার যে অর অপারেশন, সেটাকে আমরা প্লাস দিয়ে লিখলেও এটা নরমাল যে যোগ সেই যোগের মতো না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো নরমাল যোগের মতো না, এটা আসলে আসলে প্লাস দিলেও এটা আসলে লজিক্যাল অর অপারেশন বোঝায়। তো এখানে 1 অর 1 আসলে 1 হবে, যেহেতু এখানে যে কোনো একটা ট্রু হইলেই রেজাল্টটা ট্রু অর অপারেশনের। ঠিক আছে? স্যার যদি তিনটা ভ্যারিয়েবল হইতো তাহলে দেখো আমরা একটু আম, দেখো হোয়াইট বোর্ডে দেখাই। হ্যাঁ, বোর্ডটা কি দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, তো আমরা মনে করো যে ওকে, হ্যাঁ,
তো আমরা হচ্ছে ধরো তিনটা ভ্যারিয়েবল যদি হইতো তাহলে কেমন হইতো সেটা একটু দেখাই। Yes, sir. উম, এই তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা তিনটা ঘর করলাম, আর এটা হচ্ছে মনে করো আউটপুট। তাহলে ভ্যারিয়েবলের নাম দিলাম আমি মনে করো এ, বি আর হচ্ছে সি, ঠিক আছে। এখন তাদের মধ্যে অর Yes, করব, sir. তাহলে রেজাল্টটা কিভাবে লিখবো? এ অর বি অর সি। এখানে প্লাস পড়বো না, পড়বো হচ্ছে অর, ঠিক আছে, অর পড়লে বেটার আর কি। Yes, sir. Sir, or করতে হলে স্যার প্লাস চিহ্ন দেওয়া লাগে। হ্যাঁ, প্লাসটার মানে হচ্ছে এখানে হচ্ছে অর, ঠিক আছে, প্লাস মানে নরমাল যে বীজগণিতের যোগ সেটা না। ওকে, Yes, sir. প্লাস মানে or. জি স্যার। হ্যাঁ এটা পড়বো হচ্ছে এ অর বি। আচ্ছা, এখন তিনটা ভ্যারিয়েবলের কয় ধরনের ইনপুট দেওয়া সম্ভব চিন্তা করো তো। স্যার 6। 6 ধরনের সম্ভব। স্যার আমি এমনি বললাম সেটা। আচ্ছা, চিন্তা করো যে কত ধরনের ইনপুট দেওয়া সম্ভব। 2 কিউব। 2 কিউব 8 না? আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ, তোমার দেখো এর জন্য আমি কি কি মান নিতে পারি? 0 অথবা 1, দুইটা দুইটা পসিবল, তাই না? বি এর জন্য হচ্ছে দুইটা ভ্যালু পসিবল, 0 অথবা 1। সি এর জন্য দুইটা পসিবল, 0 অথবা 1, ঠিক আছে। তাহলে স্যার আমরা আসলে এই মোট 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8, এই 8 ধরনের কম্বিনেশন করতে পারি এখানে, এই প্রত্যেকটা দুইটা দুইটা করে যদি হয়, ঠিক আছে। আর এখানে যে ভ্যালুগুলো লিখবো র্যান্ডমলি লিখতে গেলে তোমাদের ভুল হবে, যে 0 0 1 1 0 0, এভাবে 8টা জিনিস মনে রাখাটা টাফ, ঠিক আছে। র্যান্ডমলি লিখতে গেলে হয়তো উল্টাপাল্টা হবে, সময় বেশি লাগবে। এটা লেখার জন্য যে সিস্টেমটা ইজি সেটা হচ্ছে প্রথমে এই সবচেয়ে ডান পাশেরটায় বা এদিক থেকেও শুরু করতে পারো, 0 1 0 1 এভাবে দিয়ে যাবা, ঠিক আছে, শেষ পর্যন্ত 1 0 1। আর এই পরেরটা দিবা হচ্ছে 0 0 1, ঠিক আছে, এভাবে দিয়ে যাবা 0 0 1 1। এরপরেরটা দিবা 4টা 0 0 0 0 0, তারপর হচ্ছে 4টা 1, ঠিক আছে। এখন দেখো যে 8 ধরনের কম্বিনেশন হয়ে গেছে, প্রত্যেকটা ইউনিক, কারোটা কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলে নাই। হ্যাঁ, দেখতে পারছো? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই যে 0 অর 0 মানে তিনটা যদি আমি অর করি তাহলে রেজাল্ট আসবে 0, কারণ কোনোটার মানে হচ্ছে এখানে ট্রু না, ঠিক আছে। অর অপারেশনের রেজাল্টটা ট্রু হবে যদি অন্তত একটা ভেরিয়েবল মান ট্রু হয়। আর এখানে দেখো সি ট্রু আছে, যে কোনো একটা ট্রু হইলেই রেজাল্টটা ট্রু। এখানে বি ট্রু আছে, তাহলে রেজাল্টটা হচ্ছে ট্রু। এখানে দুইটা ট্রু আছে, সমস্যা নেই, রেজাল্ট ট্রু। যে কোনো একটা ট্রু হইলে রেজাল্ট ট্রু আসবে, এবং দেখো যে লাস্টের সবগুলোর ভ্যালুই আসলে 1, ঠিক আছে। তাহলে 4টা ভেরিয়েবলের জন্য করতে পারবা না? জি স্যার। 4টার জন্য করা যাবে, তখন হচ্ছে কম্বিনেশন আসবে 2 টু দি পাওয়ার 4, তাই না? মোট 16টা স্যার কম্বিনেশন আছে। জি স্যার। ওকে, আচ্ছা এবার আমরা বইতে ফিরে যাই। আশিক ভাই, হ্যাঁ বলো। ট্রু এর ব্যাপারটা বুঝলাম, কি কখন ট্রু কখন ফলস। অর অপারেশনের যেই ভ্যালুটা আসবে, রেজাল্টটা ট্রু হবে যখন অন্তত একটা ভ্যারিয়েবলের মান ট্রু, ঠিক আছে, বুঝছো? জি ভাই। এখন দেখো
এগুলো সব ট্রু হয়েছে কেন? কারণ এখানে যে কোনো না কোনো একটা অন্তত ট্রু আছে, তাই না? সো এগুলো অর করলে ট্রুই আসবে। আর এখানে একটাও ট্রু নাই, তাই না? সবগুলা জিরো, এই জন্য রেজাল্ট আসছে জিরো। অর অপারেশনে ট্রু হবে যদি অন্তত একটা মানে ট্রু হয়। ঠিক আছে? বুঝছো? হ্যালো? কি স্যার, বুঝতেছি। হ্যাঁ, রেসপন্স করবা, নাহলে তো আমি বুঝতে পারি না যে তোমরা আসলে শুনতেছো কিনা। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখো, এই যে অরকে আমরা লিখবো প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি, অথবা এই যে এই সাইনটাও দিতে পারি। ঠিক আছে? এই সাইনটাও দিতে পারি। যেমন আমরা মনে করো এন্ড অর, আচ্ছা আমি এগুলো একটু দেখাই। হ্যাঁ, তো আচ্ছা, হ্যাঁ, সো এ অর বি কে আমরা অনেকভাবে লিখতে পারি, যেমন এই যে এ প্লাস বি, অথবা এই যে এ অর বি, এভাবেও লিখতে পারি। ঠিক আছে? আবার এ এন্ড বি কে আমরা নরমাল জাস্ট হচ্ছে এ বি আকারে লিখতে পারি, অথবা এ এভাবে ডট সাইন দিয়ে বি লিখতে পারি, অথবা এ এই যে মাল্টিপ্লিকেশন সাইন দিয়েও স্টার এভাবে বি লিখতে পারি। ঠিক আছে? অথবা এ এই যে এন্ড সাইন যেটা, এটাও দিয়ে লিখতে পারি, এ এন্ড বি। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে বইতে ফিরে যাই। তো এবার হচ্ছে এন্ড অপারেশন। এন্ড অপারেশনে দেখো যে ভ্যালুটা 1 আসবে যদি সবগুলা ভ্যালু 1 হয়, মানে ট্রু হয়। সবগুলা ট্রু হইলেই রেজাল্টটা ট্রু, আদারওয়াইজ রেজাল্ট হচ্ছে ফলস। নরমাল গুণের মতো চিন্তা করো যে গুণ করলে 1, সবগুলা গুণ করলে 1 হবে, আর কোনোটা 0 হলে তো গুণ করলে আর 1 থাকতেছে না, তাই না? সো এখানে এন্ড অপারেশনের রেজাল্টটা 1 বা ট্রু হবে যদি সবগুলা ট্রু হয়। ঠিক আছে? আর ফলস হবে যে কোনো একটা ফলস হইলেই রেজাল্টটা ফলস। যেমন এখানে দুইটাই ফলস, সো রেজাল্ট ফলস। এখানে এ ফলস, এজন্য রেজাল্টটা হচ্ছে ফলস। এখানে বি ফলস, এজন্য ফলস। এখানে এ বি দুইটাই ট্রু, এজন্য রেজাল্টটা হচ্ছে ট্রু। বুঝা যাচ্ছে? হ্যালো? কি স্যার? হ্যাঁ, জি একটু ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। সো এবার আমরা হচ্ছে আসি। আর এখানে এন্ড আর অর অপারেশন কিন্তু একাধিক চলকের জন্য, দুই বা তার চেয়ে বেশি। সিঙ্গেল চলকের মধ্যে তো আর অর করতে পারবা না, তাই না? যোগ যোগ বা গুণের জন্য তোমার একাধিক চলক লাগে। আর নট অপারেশনটা হচ্ছে এটা শুধুমাত্র একটা চলকের উপরে কাজ করবে। যেমন এখানে এই যে সত্য সারণীটা দেখো ডান পাশে, যে এর মান যদি 0 হয়, 0 কে নট করলে হয়ে যাবে 1, 1 কে নট করলে হয়ে যাবে 0। এখানে একটা মাত্র চলক, একটা মাত্র চলকের জন্য আমার ভ্যালু পসিবল মাত্র দুইটা, 2 টু দি পাওয়ার 1, মানে দুইটা, 0 আর হচ্ছে 1। তো 0 কে নট করলে রেজাল্ট আসবে 1, 1 কে নট করলে রেজাল্ট হচ্ছে 0। জিরো। জাস্ট হচ্ছে মানে যেটা থাকবে তার উল্টাটা হবে। নট কে আমরা রিপ্রেজেন্ট করার জন্য যে এ বার দিয়ে লিখতে পারি, অথবা এই যে প্রাইম দিয়েও লিখতে পারি, এটা খুব কম লেখে। আর এই যে এই চিহ্নটাও দিতে পারি। ঠিক আছে? এই যে খেয়াল করো এই লাইনটা, এই সাইনটা দিতে পারি, অথবা এই সাইন, অথবা এই সাইনটাও দিতে পারি। ঠিক আছে? এখন আমরা আসি হচ্ছে বুলিয়ান যে এক্সপ্রেশন বা ইকুয়েশন আর হচ্ছে ফাংশন। তো নর্মাল বীজগণিতে যেরকম ইকুয়েশন থাকে বা বীজগাণিতিক রাশি থাকে, অনুরূপভাবে বুলিয়ান রাশিও হচ্ছে এই একাধিক চলকের যোগফল বা গুণফল মিলে বিভিন্ন টার্ম মিলে হচ্ছে রাশি হয়। যেমন আমি যদি দেখি, আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডে যাই। যেমন দেখো এই যে এটা হচ্ছে একটা রাশি, হ্যাঁ, এই যে এটা একটা
বুলিয়ান এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে? দেখো তাহলে এখন আমরা যদি হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন আর হচ্ছে ফাংশনটা দেখি, যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন, সাপোজ হচ্ছে ধরো a প্লাস এ বি প্লাস সি বার, এগুলো হচ্ছে যেরকম বীজগাণিতিক রাশি ছিল এরকম এখানেও বুলিয়ান রাশি সম্ভব, এগুলোকে বলবো আমরা বুলিয়ান রাশি বা বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে, এটা সমান সমান যদি কিছু দেই যে 0 বা 1 বা a, সো এটা হয়ে যাবে একটা বুলিয়ান ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। আর বুলিয়ান ফাংশন কেমন, ধরো আমরা যেরকম ফাংশন পড়ছি যে y ইকুয়াল টু f অফ x, এটা হচ্ছে বীজগাণিতিক ফাংশন ছিল, হ্যাঁ, ধরো f অফ x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, তাই না? ফাংশনের ইনপুট হচ্ছে, ফাংশনের যে ইনপুট হচ্ছে তোমার x, তাই না? আর আউটপুট হচ্ছে y। সো এখন ফাংশনে আমরা কি করি, ফাংশনে হচ্ছে আমরা বিভিন্ন ইনপুট দেই আর ফাংশন ভিতরে কিছু কাজ করে একটা আউটপুট দেয়। সবসময় জি ভাই। একাধিক ইনপুট আমরা একাধিক দিতে পারি, আউটপুট সবসময় একটাই আসে। যেমন এখানে যদি আমি 4 আউটপুট দেই তাহলে ফাংশনের ভিতরে কাজটা কি হবে, x স্কয়ার জি মানে, ভাই, হ্যাঁ বলো। ওই যে ওই এক্সপ্রেশনটা যে বললাম, ওই এক্সপ্রেশন এ প্লাস বা এ বি প্লাস ওই এ বার, ওইটার মধ্যে মানে এ কোনো নির্দিষ্ট মান টান কিছু আছে, এগুলো তো তুমি কম্বিনেশন দেওয়া বুঝাইলা, এর মধ্যে ওখানে কি হবে, এটা কি আসবে, এটা কি মানে কোনো এ বি, সেট কি এরকম এ কিছু? বি ওগুলোর মান কেমন হবে এটা, হ্যাঁ সেটাই। এগুলোর মান হচ্ছে, এগুলো একটা চলক তাই না, বুলিয়ান ভ্যারিয়েবল, এগুলোর মান হচ্ছে যে কোনোটা হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, ঠিক আছে? এই চলক মিলে যে রাশি, মানে চলক গুলাকে আমরা বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন এন্ড বা অর দিয়ে লিখলে আমরা হচ্ছে রাশি বানাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত আরো সামনে অনেক আলোচনা আছে। সো এখন দেখো ফাংশন, বুলিয়ান ফাংশনটা কি হবে, আমরা নরমাল ফাংশনটা বুঝি যে y ইকুয়াল টু f অফ x একটা ফাংশন x স্কয়ার, এখানে আমরা কোনো কিছু ইনপুট দিব, যেমন এখানে মনে করো যে 4 ইনপুট দিচ্ছি, তাই না? 4 ইনপুট দিচ্ছি, আমাদের আউটপুট দিচ্ছে হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে ফাংশনের কাজ, কিছু ইনপুট হবে, ইনপুট দিলে কিছু কাজ হবে, দেন হচ্ছে একটা আউটপুট দিবে, একটাই আউটপুট থাকবে, এটা হচ্ছে ফাংশনের বৈশিষ্ট্য। তো বুলিয়ান ফাংশনও ধরো এরকম পসিবল, মনে করো একটা ফাংশন যেটার আউটপুট হচ্ছে ধরো y ইকুয়াল টু ধরো a প্লাস b, তাহলে a প্লাস b, হ্যাঁ, হ্যালো, সবাই কি শুনতে পারতেছো? জি স্যার। জি ভাই। জি আচ্ছা, স্যার। এখানে এখানে জুমের হচ্ছে কিছু টাইম লিমিট আছে আর কি, যেমন 40 মিনিট অলরেডি শেষ, 40 মিনিট হচ্ছে, যদি মানে প্রিমিয়ামটা না ইউজ করলে তারা একটা টাইম লিমিট দেয়, এর লিমিটের মধ্যে শেষ করতে হয়। যদি কোনো কারণে ক্লাসটা শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে আরেকটা ক্লাস ক্রিয়েট করে তোমাদের লিংক দিয়ে দিব, সাথে সাথে আবার ঢুকে যাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, নরমাল যে ফাংশনের মতো এটাও একটা ফাংশন, এটাকে আমরা বলবো বুলিয়ান ফাংশন। এগুলা যে চলকগুলো আছে এগুলোর মান হতে পারে 0 অথবা 1, এই দুইটার একটা, এর বাইরে যাবে না। আচ্ছা, এবার আমরা আবার বইতে যাই। আম, ভাই তুমি আইটা লিখা ফেলো, কারণ হঠাৎ করে চলে গেলে সময়। ও না, ওটা অসুবিধা না, এটা ক্রিয়েট করতে সময় লাগবে না। আচ্ছা দেখো, তাহলে বুলিয়ান ফাংশন আর হচ্ছে ইকুয়েশন কি এগুলো আমরা জানলাম। এখন আমরা কিছু বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে কিন্তু। বুলিয়ান আনস্টেবল, তোমরা কি শুনতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তো এই যে বুলিয়ান কিছু স্বতঃসিদ্ধ দেখবো, এগুলা হচ্ছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে দুই রকম, হ্যাঁ। সো যোগ এবং গুণের জন্য, যোগ এবং গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রা কিছু বিশেষ নিয়মকে সত্য হিসেবে মেনে নেওয়া হয়, এগুলাই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ।
দুই রকম আছে, একটা হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ আর একটা হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো আমরা যোগের গুলা দেখি। যোগের গুলা হচ্ছে, যোগ বলতে এখানে লজিক্যাল অর আর কি, ঠিক আছে। সো 0 আর 0 কে যদি অর করি তাহলে হবে 0, 0 1 কে অর করলে হবে 1, 1 0 কে অর করলে 1, আর 1 1 কে অর করলে হচ্ছে 1 হবে। এটা হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। আর গুণের গুলা হচ্ছে এখানে, যেহেতু এটা নরমাল প্লাস না, বীজগণিতের যে যোগ সেটা না, এটা হচ্ছে অর, 1 আর 1 কে অর করলে 1 হবে, ঠিক আছে, এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ। আর গুণের জন্য স্বতঃসিদ্ধ এরকম চারটা আছে, 0 and 0 equal to 0, 0 and 1 বা 1 and 0 এগুলো হচ্ছে 0, যেহেতু যে কোনো একটা 0 হইলেই এন্ড করলে সেটার ফলাফলটা 0 আসবে। আর যদি সবগুলা 1 হয় তাহলে সেটার এন্ড এর ফলাফলটা আসবে 1। সো এই চারটা হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এগুলা মাথায় রাখতে হবে, কারণ এগুলা দিয়েই হচ্ছে সব কাজ করব আমরা। বুলিয়ান অ্যালজেব্রা যোগ আর গুণের মাধ্যমেই সব কাজ করব। আর যোগ আর গুণের সবচেয়ে বেসিক যে এই চারটা সূত্র, এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক, ঠিক আছে। এই চারটা আর এই চারটা এগুলো সবসময় মাথায় রাখতে হবে। এখানে মোট গুণের গুলা নরমাল বীজগণিত হিসেবে চিন্তা করলে হয়, যোগের শুধুমাত্র এটাই ডিফারেন্ট যে 1 or 1 equal to 1। আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে বুলিয়ান যেই দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল, এটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল অনুসারে যে কোনো একটা সমীকরণ, মানে যে কোনো একটা সূত্র, যে কোনো একটা সূত্রকে যদি আমরা এমন ভাবে কনভার্ট করি, এই দুইটা নিয়ম মেনে যদি কনভার্ট করি তাহলে, ভাই, হ্যাঁ বলো। বলো কায়েস। কথাটা প্রচুর ল্যাগ আছে, মানে আটকে আছে, প্রচুর আটকে আছে। আচ্ছা আচ্ছা, এই দুইটা মানে যোগ এবং গুণের যে সূত্রগুলা এগুলো তো দেখছো তাই না? এগুলো তো বুঝতে পারছো? কায়েস, রিফাত শুনতে পারতেছো? পুরা বাইজা বাইজা আসতেছে। আচ্ছা, এটা আসলে হয়তো স্যার একটু বাস্ত আছে স্যার। আম, এটা হয়তো আমার ইন্টারনেট কানেকশনের মানে স্লো, অথবা তোমাদের। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলি, হ্যাঁ। তো ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসারে তোমরা দেখো এখানে লেখাও আছে, ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসারে যদি আমরা এই দুইটা নিয়ম মেনে, 1 আর 2, এই দুইটা নিয়ম মেনে কোন একটা সত্য সূত্রকে চেঞ্জ করি, তাহলে নতুন যেটা পাবো সেটাও সবসময় সত্য হবে, অর্থাৎ ওটাকেও আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো। সো কোন দুইটা নিয়ম মেনে করব, সেটা হচ্ছে 0 আর 1 পরস্পর বিনিময় করবে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 বসাবো, 1 এর পরিবর্তে 0 বসাবো। আর সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে অর আর এন্ড এর মধ্যে চেঞ্জ করব, অর থাকলে এন্ড করে দিব, এন্ড থাকলে অর করে দিব, ঠিক আছে। এই দুইটা নিয়ম মেনে যদি আমরা একটা সূত্রকে পরিবর্তন করি তাহলে নতুন যেটা পাবো সেটাও একটা সূত্র হবে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এখন যা কই তো মনে করো সবাই আটকাইছে, কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, এই যে লেখাগুলো ফলো করো, হ্যাঁ, আমি মার্ক করে দিতেছি, যা বলতেছি সেগুলো মার্ক করে দিচ্ছি, লেখাগুলো অন্তত ফলো করো। সো এই যে এক্সাম্পলটা দেখি, 1 or 1 equal to 1, ঠিক আছে, এটা একটা সত্য সূত্র বা সমীকরণ। এখন এটাকে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসারে চেঞ্জ করি তাহলে কি আসে দেখো, 1 এর ডুয়ালিটি প্রিন্সিপালে বলছে 1 আর 0 পরস্পর বিনিময় করবে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 বসাবো। তাহলে এখানে 1 এর পরিবর্তে 0 বসাইলাম, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, ইকুয়াল সাইন যেমন আছে এমনিই থাকবে। আর এই যে অর এর পরিবর্তে এন্ড বসাইতে হবে, অর আর এন্ড এগুলো পরস্পর বিনিময় করে দিতে হবে। তো এখানে যেহেতু একটাই অর আছে, অরকে আমরা এন্ড করে দিব। তাহলে এখন যে সমীকরণটা দাঁড়াচ্ছে 0 and 0 equal to 0,
এবং এটি হচ্ছে একটা বৈধ সমীকরণ, কারণ আমরা গুণের স্বতঃসিদ্ধ থেকে দেখে আসছিলাম যে 0 আর 0 এর মধ্যে যদি এন্ড করি তাহলে রেজাল্টটা 0 আসবে। এই যে জি স্যার। হ্যাঁ, দুটোটা তাহলে মিথ্যা। ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসরণ করে তুমি যে কোনো সূত্রকে এরকম চেঞ্জ করতে পারবা এবং নতুন যেটা আসবে সেটাও একটা সত্য সমীকরণই আসবে। ঠিক আছে? তো আমরা এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, আরো একটা এক্সাম্পল দেখি। হোয়াইট বোর্ডে যাই। তো মনে করো যে a প্লাস 1, ঠিক আছে, মানে a or 1, a or 1 ইকুয়াল টু কি হবে? সবসময় 1 হবে। কেন? a হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবল, এর মান হইতে পারে 0 অথবা হইতে পারে 1। তাহলে যদি এর মান 0 হয় তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? 0 or 1। আর আমরা জানি 1 আর 0 এর মধ্যে অর করলে অলওয়েজ 1 আসে। আবার এর মানটা যদি জি স্যার। 1 হয় তাহলে কি দাঁড়াচ্ছে? 1 or এদিকে 1। তাহলেও আমরা জানি যে যোগের স্বতঃসিদ্ধ অনুসারে 1 আর 1 কে অর করলে এটা হচ্ছে 1 হয়। অর্থাৎ এর মানটা 0 হোক বা 1 হোক, রেজাল্টটা সবসময় কি আসতেছে? 1 আসতেছে, তাই না? 1 হ্যাঁ, তার মানে এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে সত্য। স্যার। a প্লাস 1 ইকুয়াল টু 1 এই ইকুয়েশনটা সত্য। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এটাকে ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসারে চেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে? চলকটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ইকুয়াল সাইন যেভাবে আছে সেভাবে থাকবে, 1 গুলাকে 0 করে দিব, স্যার 1 এর পরিবর্তে 1 গুলাকে 0 করে দিব, আর এই যে অরকে এন্ড করে দিব, অরকে আমরা করে দিলাম এন্ড। ঠিক আছে? তাহলে এখন যেই রেজাল্টটা যেই সমীকরণটা দাঁড়াচ্ছে, যে সূত্রটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a and 0 equal to 0। তো আমরা গুণের যে স্বতঃসিদ্ধ সেখানে দেখে আসছি যে 0 সাথে 1 কে বা 0 কে, এর মান 1 বা 0 যাই হোক না কেন, সেটাকে এন্ড করলে অবশ্যই রেজাল্টটা 0 হয়ে আসবে, তাই না? তার মানে এখন যেই ইকুয়েশনটা পাইলাম এটাও হচ্ছে একটা সূত্র, মানে এটাও সবসময় সত্য হচ্ছে। তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে তোমরা শুনতেছো। হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, বুঝছো এটা? কি ভাই? জি স্যার। তাহলে আমরা এখন বইতে যাই আবার। দেখো যে তাহলে ডুয়ালিটি প্রিন্সিপালটা কি সেটা আমরা জানলাম, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল অনুসারে আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্র ইজিলি বানাইতে পারি। তো এবার আসি যে বুলিয়ান যে কমপ্লিমেন্ট, এটা কি? বুলিয়ান পূরক, এটা নট অপারেশনের মতো আর কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য 0 এবং 1 কে একটি অপরটির পূরক বা কমপ্লিমেন্ট বলে আর কি। ঠিক আছে, মানে একটা নট করলে আরেকটা পাচ্ছি, সো এটা এই জন্য একটা আরেকটার পূরক বা কমপ্লিমেন্ট। ওকে, 0 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, কারণ একটাকে নট করলে আমি আরেকটা পাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে সত্যক সারণী কি জিনিস। সত্যক সারণী হচ্ছে আমরা যে ফর্মুলাগুলা, ঠিক আছে, যে মানে সূত্র ইকুয়েশন যেটাকে আমরা টেস্ট করব যেটা সত্য না মিথ্যা, এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা টেবিল আকারে টেস্ট করি। একটা টেবিল আঁকি, টেবিল এঁকে ওই ইনপুট যেগুলো আছে সেগুলা সব রকমের, যে রকম যেমন এবি যদি থাকে এগুলোর 4 রকমের ইনপুট দিতে পারি, 0 0 0 1 1 0 1 1, এরকম সব রকমের বিন্যাসের মাধ্যমে আমরা ইনপুট গুলা দেই। ইনপুটের সকল বিন্যাসগুলা লিখি, লেখার পরে প্রত্যেকটা বিন্যাসের জন্য আমরা ওই যে সূত্র বা এক্সপ্রেশন বা যেটাই থাকুক সেটার রেজাল্টটা বের করি।
বের করে দেখি যে সব রকম সূত্রের জন্য ওইটার রেজাল্টটা মানে সব রকম ইনপুট কম্বিনেশনের জন্য রেজাল্টটা কি আসতেছে। তো এখানে একটা টেবিল আঁকি এবং টেবিল এঁকে সবগুলো ইনপুট লিখে সেগুলো সব ধরনের বিন্যাসের যে যত ধরনের ইনপুট দেওয়া যায়, যতভাবে ইনপুট দেওয়া যায় সবগুলো ইনপুট লিখে এটার আউটপুটটা বের করি। সো এটাই হচ্ছে সত্যক সারণী। ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা যে কোনো এক্সপ্রেশনের এরকম সকল কম্বিনেশনের ইনপুটের জন্য আউটপুট কি হবে সেটা বের করতে পারি এবং কোন সূত্র সেটা কি সত্য কিনা সেটাও এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। লেফট সাইড রাইট সাইডের আউটপুট বের করে দুইটার আউটপুট একই হচ্ছে কিনা সেটা টেস্ট করে আমরা সূত্রটা কি সত্য না মিথ্যা সেটা চেক করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমরা চেক করব যে a প্লাস এ বি ইকুয়াল টু এ হয় কিনা। ঠিক আছে, খেয়াল করো কিন্তু, শুনতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখব যে এই সূত্রটা কি আসলে সত্যি কিনা, এটা কি আসলে সত্য সূত্র কিনা ট্রুথ টেবিলের সাহায্যে দেখব। ট্রুথ টেবিল ছাড়াও এটা প্রমাণ করা যায়। আমরা ট্রুথ টেবিলের সাহায্যে দেখব যে এই সূত্রটা সত্য কিনা, a প্লাস এ বি ইকুয়াল টু এ। আচ্ছা, তাহলে আমরা এখন হোয়াইট বোর্ডে যাব। হ্যাঁ, সো এখন আমরা দেখব যে এই সূত্রটা a প্লাস এ বি ইকুয়াল টু এ হয় কিনা, সমান এ হয় কিনা। ঠিক আছে, তো হ্যাঁ, তো এখন আমরা আমাদের ইনপুট হচ্ছে এ আর বি, দুইটাই ইনপুট। তাহলে আমরা একটা টেবিল আঁকি। দুইটা ইনপুট হচ্ছে এ, দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা। এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখানে আমাদের আর যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে এ বি, আর কিছু লাগতেছে না। এ তো এ তো অলরেডি এই কলামে থাকবেই। তাহলে আমাদের যেটা লাগতেছে এ বি। তাহলে দুইটা ইনপুটের জন্য আমাদের যত কম্বিনেশনে যত রকমের ইনপুট দিতে পারি 0 1 দিয়ে, সেগুলো দিয়ে দিব। আমি আগে বলছি প্রথমে দিবা 0, তারপর 1, তারপর 0, তারপর 1। এরপরেরটা দিবা দুইটা 0 দুইটা 1। এভাবে দিলে তুমি সব রকমের বিন্যাস পেয়ে যাবে 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 আর 0 এর এন্ড করলে আমাদের রেজাল্টটা কি আসবে বলতো? 0। হ্যাঁ, স্যার কারণ করলে তো 0। কারণ এ বি মানে হচ্ছে এ এন্ড বি, এ এন্ড বি। এন্ড কে আমরা আপাতত ডট দিয়ে লিখি। তো এটা হচ্ছে 0, তাই না? এর পরেরটাও 0 কারণ একটা 0 আছে, 0 এর সাথে এন্ড করলে 0। এটা যেহেতু 0 আছে সো এটাও হচ্ছে 0 আসবে। শুধু এই রেজাল্টটা হচ্ছে স্যার এটা 0, তারপর 1। আচ্ছা দেখো, আমাদের এখানে আরেকটা জিনিসের দরকার ছিল। আহ দেখো, আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিসের দরকার ছিল, সেটা হলো এইটাতে দিব এবি, আর এটা দিব আমাদের লেফট সাইড, যেটা লেফট সাইডটা হচ্ছে দিব এখানে। লেফট সাইড হচ্ছে এ প্লাস এ বি। ঠিক আছে, এ প্লাস এ বি। তাহলে এবার আমরা এবি বের করি। এবি হচ্ছে এটা 0, এটাও 0, এটাও 0, এটা হচ্ছে 1।
এখন দেখো এ অর এ বি, এ অর এ বি, তাহলে এ এর সাথে এ বি এর অর করব, তাহলে 0 আর 0 এর মধ্যে অর করলে রেজাল্ট আসবে 0। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, এ আর এ বি এর মধ্যে অর করতেছি, তাহলে এখানে এ হচ্ছে 0, এ বি হচ্ছে 0, আবার অর করলে রেজাল্ট আসবে 0। এখানে এ হচ্ছে 1, এ বি হচ্ছে 0, 1 আর 0 এর মধ্যে অর করলে রেজাল্ট আসবে 1, যে কোনো একটা 1 হলে রেজাল্ট 1। আর এখানে 1 1 দুইটার মধ্যে অর করলে রেজাল্ট হচ্ছে 1, যে কোনো একটা, যেহেতু 1 আছে রেজাল্টটা হচ্ছে 1। এতটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? জি ভাই। জি আচ্ছা, স্যার। তাহলে এখন দেখো যে এই যে কলামটা, এর কলামের রেজাল্ট গুলো আসে 0 0 1 1, আর এ প্লাস এ বি এর কলামের রেজাল্ট আছে 0 0 1 1। ঠিক আছে? অর্থাৎ এই যে ভ্যালুগুলা, এই এ প্লাস এ বি এর ভ্যালুগুলা আর এ এর ভ্যালুগুলা পুরোপুরি সেম, তাই না? পুরোপুরি সেম না? জি ভাই। হ্যাঁ, তাহলে যখন তুমি দেখবা এই যে লেফট সাইড এবং রাইট সাইডের রেজাল্টটা পুরোপুরি মিলে গেছে, তাহলে বুঝবা যে আহ, সূত্রটা সত্য, কারণ সকল ইনপুটের জন্যই সে দুইটার রেজাল্ট একই হচ্ছে, এ রেজাল্ট যা হচ্ছে এ প্লাস এ বি এর রেজাল্টও তাই হচ্ছে। তার মানে এই দুইটা আসলে একই, দুইটা সমান। বুঝছো? আচ্ছা কি ভাই, হ্যাঁ বলো। এ প্লাস এ বি প্লাস এ বার যদি সেক্ষেত্রে এ প্লাস এ বি প্লাস এ বার যদি থাকতো, হ্যাঁ তাহলে আমরা আরেকটা কলাম নিতাম এখানে, এই যে এখানে আরেকটা কলাম নিতাম হচ্ছে এ বার নামে, এবার একটা কলাম নিতাম, নিয়ে এইটার বার বের করতাম, মানে এটা নট করতাম। 0 যেহেতু আছে এ, তাহলে এবার হচ্ছে 1, এখানে যেহেতু 0 আছে এখানে হচ্ছে 1, এখানে যেহেতু 1 আছে এখানে হচ্ছে 0, আর এখানে যেহেতু 1 আছে এখানে হচ্ছে 0। অর্থাৎ প্রত্যেকটা এর ভ্যালুর জন্য এবারের ভ্যালুগুলো বের করব, এরপরে তোমার এ প্লাস এ বি প্লাস এবার করতাম এখানে আর কি। ঠিক আছে? বুঝছো? তাহলে সবগুলি ওয়ান নাকি? তাহলে কি হইতো সেটা এখানে ধরো আমি করি, এখানে আমি যদি এবারটাও নেই সাপোজ, তাহলে আমার রেজাল্টটা কি আসে, এ প্লাস এ বি প্লাস এবার এখানে যদি এটা যদি 1 আছে, এটা 1, এটাও 1, এখানে এ যেহেতু 1 আছে, এ বি এই দুটো 0 হইলো, এটা 1, এটাও 1। হ্যাঁ, তাহলে এখন এই কলামের ভ্যালুর সাথে কিন্তু এর ভ্যালুগুলো মিলতেছে না, তাই না? জি ভাই। হ্যাঁ, তার মানে এ প্লাস এ বি প্লাস এ বার এটা এ এর সমান না। ঠিক আছে? এটা হচ্ছে ভুল, এটা সূত্র না। তখন হয়তো অন্য এক্সপ্রেশন দেওয়া থাকো, আমি তো এটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে সঠিক নাকি ভুল সেটা তুমি ট্রুথ টেবিল দিয়ে বের করতে পারতেছো, তাই না? জি ভাই। হ্যাঁ, ওইটাই ওইটাই, বের করতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আমরা এবার যাব হচ্ছে আহ, বইতে যাই আবার। আম, হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে কিছু বেসিক থিওরেম দেখব, বুলিয়ান থিওরেম। দেখো, এ এর সাথে 0 এর অর করলে এই হবে কেন? কারণ এ হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবল, এবং দেখো এ অর 0 কেন এ হচ্ছে, এটা একটু আমরা দেখি আবার হোয়াইট বোর্ডে গিয়া। দেখো, এ অর 0 ইকুয়াল টু হচ্ছে এ হচ্ছে, কেন এ হচ্ছে? তুমি টেস্ট করো, এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 এর সাথে 0 এর অর করলে হচ্ছে 0 থাকতেছে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 এর সাথে 0 এর অর করলে রেজাল্ট আসতেছে 1, তাই না?
বুঝছো? জি ভাই। হ্যাঁ, তাহলে অর্থাৎ a এর ভ্যালু যদি 0 হয় তাহলে রেজাল্টটা আসতেছে 0, আবার a এর ভ্যালু যদি 1 হয় তাহলে রেজাল্টটা আসতেছে কি 1, তাই না? বুঝছো? জি ভাই। হ্যাঁ, অর্থাৎ a এর ভ্যালুটা যা আসতেছে রেজাল্টটাও তাই আসতেছে। এই জন্য হচ্ছে এর সাথে 0 এর অড করলে রেজাল্টটা a লেখা হচ্ছে। কেন? কারণ a যদি 0 হয় রেজাল্ট 0, a যদি 1 হয় রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ রেজাল্টটা আসলে a যা হবে তাই হচ্ছে। এই জন্য a or 0 equal to a হচ্ছে। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার বইতে এরকম ভাবে তুমি চিন্তা করে করে দেখবা যে এই রেজাল্ট সূত্রগুলো আসলে সত্যি কিনা, ঠিক আছে কিনা। 3 চলকের বেশি করে হ্যাঁ, না শুধু ম্যাক্স 3 চলক? আচ্ছা দেখো তাহলে 3 চলকের বেশি দিতে পারে, মানে যেটা এই যে আগে বললাম। হ্যাঁ হইতেই পারে, তবে এখানে 3 চলকের বেশি দিয়া ট্রুথ টেবিল খুব কমই আছে। আহ, তবে হ্যাঁ কিছু মানে মানে এ বি সি ডি। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে দেখো এখানে এবিসি আছে, ডিও থাকতে পারে, ঠিক আছে। নরমালি 3টার বেশি হয় না, এই কিছু এক্সপ্রেশনও তোমার 4টা নিয়ে কাজ করতে হবে, তবে ট্রুথ টেবিল আকারে 3টার বেশি লাগে না আর কি। নরমালি লাগলে করবা, 3টা যে পারে 4টাও পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই এই যে সূত্র, কাজ তো একই নাকি? হ্যাঁ কাজ একই। আচ্ছা তোমরা একটু রেসপন্স করো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ। তো এখন দেখো যে a এর সাথে 0 যোগ করলে এই হচ্ছে, কেন হচ্ছে এটা একটু আগে দেখছি। অনুরূপভাবে a এর সাথে 1 কে অর করলে রেজাল্টটা সবসময় 1ই আসবে, কারণ a এর ভ্যালু 0 হোক আর 1 হোক, 1 এর সাথে যেহেতু অর করতেছি রেজাল্টটা হচ্ছে 1ই আসবে। বুঝছো? যে কোনো একটা 1 হইলেই তো রেজাল্ট 1। সো এখানে যেহেতু এক পাশে 1 আছে, এই পাশে 0 হোক বা 1 হোক রেজাল্টটা আসলে 1ই আসবে, ঠিক আছে। আর জি। এই যে দেখো যে এখানে a প্লাস a মানে a or a ইকুয়াল টু a, কেন? কারণ a এর ভ্যালু যদি 0 হয়, চিন্তা করো 0 or 0 রেজাল্ট 0, 1 হইলে 1 or 1 রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ এটা রেজাল্টটা এই হচ্ছে। আর a প্লাস a বার ইকুয়াল টু 1, এটা কেন, এটা আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি যে a প্লাস a বার ইকুয়াল টু কেন 1 হচ্ছে। তো দেখো a প্লাস a বার ইকুয়াল টু 1 কেন হচ্ছে? a এর ভ্যালু যদি 0 হয় তাহলে এবারের ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি যদি অর করি রেজাল্টটা হচ্ছে জি 1। স্যার। আবার a এর ভ্যালু যদি 1 হয় তাহলে এবারের ভ্যালু হচ্ছে 0, তখনও আমার রেজাল্টটা আসতেছে 1, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে a এর ভ্যালু 0 হোক অথবা 1 হোক রেজাল্ট আসলে সবসময় 1ই হচ্ছে, তাই না? এই জন্যই হচ্ছে a প্লাস a বার ইকুয়াল টু 1। অনুরূপভাবে গুণেরগুলো তুমি চিন্তা করো, যে কোনো a এর ভ্যালু যাই হোক 0 এর সাথে এন্ড করলে 0ই আসবে রেজাল্ট। এখানে a and 1 ইকুয়াল টু হচ্ছে a, কারণ a এর ভ্যালু যদি 0 হয় তাহলে এন্ড করলে 0 হবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 and 1 ইকুয়াল টু আশিক ভাই, 1। হ্যাঁ বলো। এই বলো দিকে এ প্লাস এ মানে এ এন্ড এ মানে এ প্লাস এ তে তোমার কি ফার্স্টে 0 1 এভাবেই ধরতে হবে না 1 0 করা যায়? একটাতে যেরকম 1 0 ধরলাম, একটাতে 0 ধরলাম, এভাবে কি হ্যাঁ করা হ্যাঁ যায়? আগে পরে নিতে নাকি না পারো, ওটা ওইটার তো 1 সমস্যা নাই। ধরলে এটাতেও 0 1 ধরবে? আগে পরে 0 1 নিলে তো সেটা তো কোনো সমস্যা না। তুমি চেক করবা যে
ইনপুটের সকল কম্বিনেশনের জন্য জিনিসটা সত্য হচ্ছে কিনা। যেহেতু এখানে একটাই ইনপুট, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0 হবে অথবা 1 হবে। তো তুমি দুইটা ইনপুটের জন্যই চেক করে দেখবা যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে মানে সূত্রটা ঠিক আছে, এটাই আর কি। মানে ইনপুটের সকল কম্বিনেশন চেক করবা। এখন তুমি কোন কম্বিনেশনটা আগে নিচ্ছ বা পরে নিচ্ছ সেটা কোনো সমস্যা না। বুঝছো কায়েস? জি ভাই। হ্যাঁ, এবার হচ্ছে রেসপন্স করো। ওরা চলে গেছে, তোমরা দুজনই আছো, সমস্যা নাই। আহ, তোমরা না বুঝলে বলবা। আচ্ছা, তো a and a equal to a হচ্ছে, কারণ 0 হলে দুইটার এন্ড করলে 0 আর 1 হলে দুইটার এন্ড করলে 1, অর্থাৎ a এর ভ্যালু যা থাকতেছে রেজাল্টটা তাই হচ্ছে, এই জন্য এখানে রেজাল্ট a। আর a and এবার হচ্ছে 0, কারণ a যদি 1 হয় তাহলে এবার হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে মানে একটা 1 হলে আরেকটা 0, একটা 0 হলে আরেকটা 1। তো আলটিমেটলি একটা আরেকটার বিপরীত থাকতেছে, একটা 0 থাকতেছেই। তো 0 এর সাথে এন্ড করলে অবশ্যই রেজাল্টটা 0 হয়ে আসবে। এখানে এ যদি 1 হয় এবার 0, আর এ 0 হলে এবার 1, অর্থাৎ যে কোনো একটা 0 হচ্ছেই, এর জন্য রেজাল্টটা অলওয়েজ 0 আসবে। যেহেতু আমরা জানি যে কোনো একটা 0 হলে এন্ড অপারেশনের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? জি স্যার। ওকে। সো এবার দেখো যে কিছু বিনিময় বিধি, বিনিময় উপপাদ্য, অর্থাৎ এই এ অর বি যে কথা, বি অর এ একই কথা, এগুলা তুমি সবগুলাই ট্রুথ টেবিল দিয়ে চেক করে দেখতে পারো যে আসলে সত্য হয় কিনা। আবার এ অর বি যে কথা, বি অর এ একই কথা। ঠিক আছে, এগুলা জানা থাকতে হবে, কারণ আমরা একটু পরে এই ধরনের অঙ্কগুলা করব। এই অঙ্কগুলা করার জন্য আমাদের এই বেসিক যে সূত্রগুলো এগুলো জানা থাকা লাগবে। আর দেখো এখানে এই যে সহযোজন বিধি, যেটা অ্যাসোসিয়েটিভ ল, বীজগণিতের যেরকম ছিল, এখানেও বুলিয়ান অ্যালজেব্রাতেও সেম এটা খাটবে। গুণের যোগের ক্ষেত্রেও খাটবে, গুণের ক্ষেত্রেও খাটবে। আগে পরে যোগ গুণ করা যাবে, সমস্যা নাই, মানে এন্ড অর করা যাবে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে আমরা, খেয়াল করো যে এ কিছু নাই, মানে এখানে এন্ড এ এন্ড বি প্লাস সি, মানে বি অর সি, এটাকে নর্মাল যে বীজগণিত এ বি অর এসি এভাবে লেখা যায়। আচ্ছা, এই জিনিসটা একটু পার্থক্য আছে। নর্মালি মানে দেখলে মনে হবে আর এটা কিভাবে সম্ভব, এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি এন্ড এ প্লাস সি কিভাবে হয়, তাই না? তো এটা হচ্ছে তুমি ট্রুথ টেবিল দিয়ে দেখতে পারো, দেখবা যে আসলেই এই দুইটার রেজাল্ট আসলে সেমই আসে। ট্রুথ টেবিল দিয়ে কি আমি দেখাবো নাকি সামনে যাব? তো এটা বাসায় করবো না আমরা? হ্যাঁ, যেটাই সন্দেহ হবে ট্রুথ টেবিল দিয়ে দেখে নিবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটু ডিফারেন্ট। এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি দেন এন্ড আবার হচ্ছে এ প্লাস সি। এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা অনেক কাজে লাগে সহজ করার জন্য। আচ্ছা, তো দেখো এখানে আমি একটু জিনিসগুলো একটু দেখাই। রিফাত, জি স্যার। একটু স্লো হয়ে যাচ্ছে আমার, একটু আসতেছে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি। ওকে স্যার, সমস্যা নাই। স্যার আজ থেকে স্যার আরেকটা ক্লাস নিবেন স্যার? আরে স্যার নেক্সট দিন? না, আজকে যেহেতু অফ হইতেছে না, আমি তো ভাবছিলাম 40 মিনিট পর অফ হবে। এটা যতক্ষণ না মানে
এটা শেষ হইলে শেষ, আর এই তো আর অল্প আছে, এই সেকশনটা শেষ হইলেই শেষ। স্যার চ্যাপ্টারটা তো শেষ পর্যায়ে নাকি? না না, চ্যাপ্টারে হচ্ছে সেকেন্ড পার্টেরও দুইটা সেকশন, একটা হচ্ছে তোমার এই বুলিয়ান অ্যালজেব্রা এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে গেট, লজিক গেটের একটা সেকশন আছে, হ্যাঁ। যেখানে তোমার এই যে এগুলা ড্রয়িং শেখাবে আর কি, এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো কিভাবে আঁকে, হ্যাঁ, বিভিন্ন সার্কিট ডিজাইন, এই যে এ অর বি এর সার্কিট, হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে এই যে বিভিন্ন সার্কিট ডিজাইন, এগুলো হচ্ছে আরেকটা সেকশন, ঠিক আছে। জি ভাই। ওকে, তারপর আগাই নাকি আশিক ভাই? তো হ্যাঁ টাইম হ্যাঁ, মেলা দি। আমরা আগাবো, জিনিসটা একটু স্লো হয়ে যাচ্ছে উইন্ডোজ। ক্রোমের ট্যাব গুলি ক্রোমের যত ট্যাব আছে ওগুলি ক্যান্সেল করে দেবো, যে প্রয়োজন নাই ওগুলি স্লো করে দেবো। আচ্ছা, নয়তো তাহলে আবার রিওপেন করো। না সমস্যা নাই, এটা এটা ঠিক হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে 206 পেজে যাই। 206, একশো 95। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এগুলা দেখছি, আমরা এখন এখানে আছি, হ্যাঁ। তো এই যে এগুলাকে একটু মানে একটু এক্সপ্লেন করবো আর কি, যে কিভাবে কাজ করে, অন্তত একটু না দেখলে না মানে মনের মধ্যে খুঁতখুত করবে, মুখস্থ করতে মন চাইবে না যে এটা কেমন, আসলে কি ঠিক আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, এটা দেখো, এগুলি কি ভাই ফিজিক্স এর শুধুমাত্র কোনো জায়গায় খাটাইতে হবে এরকম কি? কি বলো? এগুলি কি ফিজিক্স এর সূত্র তো এমন কোনো জায়গায় খাটাইতে হবে যে মানে করার ক্ষেত্রে যে এটা আমরা জানি, তো এটা ইজ ইকুয়াল এটা, তো এটা বসে না, এরকম কি মানে ফিজিক্স এর শুধুমাত্র ইউজ করা যায় এগুলি? আমি বুঝি নাই, আবার বলো তো, তুমি কি ফিজিক্সের কথা বলতেছো? মানে বলছি যে তো অনেকগুলি ইয়া আছে মানে ভেদ আছে, এগুলি তো থাকলে এক প্রকার অভেদ নাকি? তো সেক্ষেত্রে কি মানে সূত্র হিসেবে মানে ইউজ করা যায় এরকম যে কোনো একটা এক্সপ্রেশন প্রুফ করতে বা এক্সপ্রেশন সমাধান করতে, এটা কি সূত্র হিসেবে ইউজ করা যায়? যা সাইড নোট দেই না সূত্র, যে জানি বা জানি যে এটা এই হ্যাঁ যুগের হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ তো এটা হিসেবে কি এগুলি ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা এইগুলো সূত্রই, এগুলো সূত্রই, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো, এটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, আমি প্লাস এবং মানে মানে গুণ ইন্টু দিয়ে পড়তে যাচ্ছি, তাহলে আমার সুবিধা হয়। তাহলে এ ইন্টু এ প্লাস বি হচ্ছে এ, এটা ট্রুথ টেবিল দিয়ে দেখে নিবা, এটা সত্য। আচ্ছা, তো এবার দেখো, এ প্লাস এ ইকুয়াল টু এ কিভাবে হয়, এই এটাকে যদি তুমি জাস্ট গুণ করো, এ ইন্টু এ সমান এ, ঠিক আছে, কারণ আমরা গুণের নিয়ম অনুসারে জানি এ ইন্টু এ সমান এ হচ্ছে, আর প্লাস এ বি, অর্থাৎ এই সূত্রটা পুরোপুরি সেম, জাস্ট গুণ করার পরে এটা আসছে, বুঝছো? আচ্ছা, এবার আমরা এটা দেখি যে এটা সত্য কিনা, এ প্লাস এবার বি, এ প্লাস এবার বি ইকুয়াল টু এ প্লাস বি হয় কিনা। হ্যাঁ, তাহলে আচ্ছা এটা আলাদা ট্যাবে নি, তাহলে এ প্লাস এবার বি ইকুয়াল টু এ প্লাস বি হয় কিনা।
এ প্লাস বি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ প্লাস এ বার বি সমান, আমরা যেহেতু জানি যে এ প্লাস বিসি, এ প্লাস বিসি ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? এরকম একটা ফর্মুলা দেখছিলাম না একটু আগে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, যে এ প্লাস এ বার বি এর জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের যেটা থাকতেছে এ প্লাস এবার, মানে প্রথমটা, দেন ব্র্যাকেট দিব, আবার পরের ব্র্যাকেটে কি লিখবো, এ প্লাস বি। ঠিক আছে, বি। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন এ প্লাস এবার মানে হচ্ছে 1, আমরা একটু আগে দেখছিলাম যে এ প্লাস এবার মানে হচ্ছে 1, এই যে, ঠিক আছে, এ প্লাস এবার মানে কি 1, তাই না? 1। জি স্যার। হ্যাঁ, তাইলে এটা যদি 1 দেই, তাহলে 1 এর সাথে এন্ড করতেছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি 1 এর সাথে এন্ড করলে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে এ প্লাস বি থাকতেছে, তাই না? তার মানে এই সূত্রটা সত্য, বুঝছো? বুঝছো? জি স্যার। না বুঝলে বলো। জি স্যার। গাইস বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। গাইস এগুলি সম্পূর্ণ সূত্রের উপর ডিপেন্ড, তাহলে সূত্রগুলি ভালো মুখস্থ করতে হবে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তোমার যে মৌলিক সূত্রগুলা, এই যে এগুলা, এগুলা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, তাইলে মোটামুটি এগুলা করা যাবে। আবার এগুলা যখন করবা তখন এগুলাকেই বড় বড় অঙ্কের সূত্র হিসেবে ব্যবহার করবা, বুঝছো? জি ভাই। আচ্ছা, তো একটু আগে এটা দেখাইছিলাম, এটাকেও তুমি সিমিলারলি করতে পারবা। তুমি এটাকে লিখবা প্রথমে এ প্লাস, এবার প্লাস এ ইন্টু দেন এবার প্লাস বি, দেন এবার প্লাস এ সমান 1 হয়ে যাবে, আর এবার প্লাস বি যেটা আছে সেটাই থাকবে। একটু আগে আমরা এখানে যেরকম লিখছি তখন এটার উল্টাটা হবে, এবার প্লাস এ এবার প্লাস বি থাকবে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তার মানে তোমার এই সূত্রটাও একইভাবে প্রুফ করা যাবে। আর এ প্লাস এবার বি বার ইকুয়াল টু এ প্লাস বি বার, এটাও সিমিলার। তুমি লিখবা প্রথমে এ প্লাস এবার, দেন ইন্টু এ প্লাস বি বার, এ প্লাস এবার সমান 1 হয়ে যাবে, এ প্লাস বি বার ইন্টু 1 দ্যাট ইজ এ প্লাস বি বারই থাকবে। তিনটা জিনিস একইভাবে প্রুফ করা যায়, বুঝছো? আচ্ছা, যদি স্যার মান দিয়ে প্রুফ করি, মানে হ্যাঁ স্যার মান, 0 আর 1 দিয়ে। হ্যাঁ মান দিয়ে প্রুফ করলেও হবে, তখন ট্রুথ টেবিল আঁকবা, ট্রুথ টেবিলে একে এ বি এর সকল কম্বিনেশন, যত রকমের ইনপুট কম্বিনেশন সম্ভব সবগুলো দিবা, যেহেতু দুইটা চলক তার মানে 4 ধরনের সম্ভব হবে, 4 ধরনের ইনপুট দিয়ে দেখবা যে লেফট সাইডের জন্য একটা কলাম রাখবা, রাইট সাইডের জন্য আরেকটা কলাম রাখবা, রেখে দেখবা যে রাইট সাইডের জন্য যে কলাম সেই কলামের ভ্যালু আর এই যে লেফট সাইডের জন্য যে কলাম সেই কলামের ভ্যালু, অর্থাৎ এবার প্লাস এ বি এর ভ্যালু সমান হচ্ছে কিনা। যদি দেখো কলামের সবগুলো ভ্যালু একদম সমান, তাহলে বুঝবা যে এটা মানে সত্য, প্রুভ হয়ে গেছে, বুঝছো? জি স্যার। তাহলে এখানে দেখো এ ডাবল বার ইকুয়াল টু এ, তো এটা সিম্পল, দুইবার বার করলে মানে পূরক করলে তো জিরো মানে যা আছে তাই থাকবে, কারণ জিরোকে যদি বার করি তাহলে হয়ে যাবে 1, দেন আবার বার করলে হয়ে যাবে আবার 0, তাই না? দুইবার যদি পূরক নেই তাহলে কমপ্লিমেন্ট নিলে কি ওইটাই থাকবে না, বুঝছো? ইনভার্সের ইনভার্স এরকমই। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই ওইরকমই, বুঝছো না? জি স্যার। জি ভাই। তুমি 0 নাও, 0 নিলে 1 হয়ে যাবে, দেন আবার করলে আবার 0 হয়ে যাবে, অর্থাৎ যা আছে তাই থাকতেছে। আচ্ছা, এবার আসি আমরা এই যে এটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে এটা ব্যবহার করে আমরা এই তিনটা সূত্র প্রুফ করছিলাম।
এই যে এটাও সিমিলারলি তুমি এটা আর এটা তো এদিকে মানে একই প্রায় সিমিলার, তুমি এই সূত্রের মধ্যে ফালাই দিলেই দেখবে যে এটা হয়ে গেছে, তাই না? এখানে কি হবে, এবার প্লাস এ দেন এবার প্লাস বি, আর এবার প্লাস এ ইকুয়াল টু 1 থাকবে, এবার প্লাস বি ইনটু 1 দেন এবার প্লাস বি থাকবে, বুঝছো? স্যার বুঝছো এই জিনিসটা, বুঝছো যে 2 নাম্বার দিয়ে এটা প্রুফ করা যায় ইজিলি? জি স্যার, ওকে, কিন্তু স্যার 4-5টা স্যার বুঝলাম না। হ্যাঁ 4-5 হচ্ছে এখানে এই যে এক্সর আর হচ্ছে এক্সনর অপারেটর বলে এটা, মানে এক্সর অপারেটর এখনো পড়ো নাই, সামনে এক্সর গেট পড়লে বুঝবা। আপাতত মনে রাখো যে এ এক্সর বি ইকুয়াল টু হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, সূত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে? জি স্যার। আর এ এই যে এক্স এক্স অর এর নর করে দিলে মানে এক্স অর এর সাথে নট করে দিলে দেন এক্স নর হয়ে যায়। সো এই যে এ এক্স অর বি এর যদি নট নেই মানে বার নেই তাহলে হয়ে যাবে এক্স নর। সো এই যে এ এক্স নর বি সেটা হয়ে যাবে এ বি প্লাস এবার বি বার। এগুলোর প্রুফ আছে, সমস্যা নাই, সামনে এগুলোর প্রুফ দেখবা। আচ্ছা, আর এগুলো হচ্ছে চিন্তা করলেই দেখবা যে এগুলো আসলে সঠিক। এ প্লাস এ বি সমান এ, কেন? কারণ হচ্ছে এই যে এই সূত্রে ফালাই দাও তাইলেই দেখবা যে আসলে এই থাকতেছে এ প্লাস এ দেন এ প্লাস বি, অথবা ট্রুথ টেবিল দিয়ে তুমি প্রুফ করে ফেলতে পারবা এ প্লাস এ বি ইকুয়াল টু এ, ঠিক আছে? আর এটা আর এটা 2 নাম্বার আর 1 নাম্বার আসলে একই সূত্র, জাস্ট তুমি গুণ করে দাও এ ইনটু এ সমান এ আর প্লাস হচ্ছে এ ইনটু বি সমান এ বি, ঠিক আছে? ভাই সব সূত্র তার সূত্রের উপর বেস করতে আছে না, আমরা এটাও তো মানে ওরকম ভাবে যে মানে অন্য সূত্র ইউজ করেও সূত্রটা প্রুফ করতে পারি নাকি? বুঝি না, একটু জোরে বলো। বলতে চাচ্ছি মানে যেরকম এই যে এই 4-5-এর যে সূত্রগুলা ডাইন হ্যাঁ হ্যাঁ সাইডের, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ সূত্রগুলো প্রুফ করার জন্য তার ট্রুথ টেবিলের উপর বেস করা কি আছে সব ক্ষেত্রেই, নাকি হ্যাঁ হ্যাঁ আমরা এটাও এই এটাও যে তুমি, বাম পাশের সূত্রগুলিকে ইউজ করে প্রুফ করতে পারি? হ্যাঁ হ্যাঁ এটাও তুমি প্রুফ করতে পারবা। আচ্ছা আমি একটা ট্রুথ টেবিল দিয়ে এটা প্রুফ করা দেখাই দিব। তখন তোমার জানতে হবে এক্স নট অপারেটর করলে, যেমন তুমি অর করলে রেজাল্ট কি সেটা জানো, ঠিক আছে? জি এন্ড স্যার, করলে অরেঞ্জ রেজাল্ট তো কি স্যার সেটা জানি। জানো, কিন্তু এক্সর কিভাবে কাজ করে সেটা কিন্তু জানো না, তাই না? জি স্যার। হ্যাঁ, তখন এটা জানতে হবে যে এ এক্সর বি এর ভ্যালু কখন 1 হবে আর কখন 0 হবে। এটা যখন জানবা তখন ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবা। আচ্ছা আমরা ধরো এটা প্রুফ করে যাও, এ এক্স নট বি ইকুয়াল টু এ বি প্লাস এবার বি বার, এটাকে আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করি, ঠিক আছে? আচ্ছা স্যার। আহ, তো সূত্রটা মনে রাখো এ এক্স নট বি বাই এক্স নট বি হোল বার ইকুয়াল টু এ বি প্লাস এবার বি বার। তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। দেখতেছো? দেখতেছো? জি স্যার। তাহলে দেখো আমাদের সূত্রটা হচ্ছে এ, আচ্ছা আমি এক্সোরেরটাই দেখাই, এক্সোরেরটা আবার একটা কলাম বেশি লাগবে। এ এক্সর বি ইকুয়াল টু হচ্ছে এবার বি প্লাস, কায়েস দেখতেছো? প্লাস এ বি বার। কায়েস দেখতেছো? জি ভাই। হ্যাঁ কথা বলো, এখন তো আর পোলাপান নাই, তোমরা দুইজনই। কই পোলা পয়েন্ট কই গেছে? ওরা চলে গেছে, এখন পড়াশোনা তো বোরিং জিনিস না, এগুলা কি কেউ করতে মন চায় কারো? দেখো দুইটা ভ্যারিয়েবল যেহেতু আমাদের 4টা কম্বিনেশন সম্ভব, তাহলে আমরা 4টা ঘর বানাই নেই।
চারটা ঘর বানাই নিলাম। এটা হচ্ছে এ এর জন্য, এটা হলো বি এর জন্য, এ আর হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার এ বারের জন্য, সাপোজ এ বার, এটা হচ্ছে বি বারের জন্য, বি বার, আর এটা হচ্ছে এবার বি এর জন্য। তোমার যা যা লাগে সব এখানে সবগুলোর জন্য একটা একটা কলাম রাখবা। এবার বি, তাহলে তোমার চিন্তা করতে সুবিধা হবে। আর এটা হচ্ছে এ বি বার। তাহলে এখন লেফট সাইড আর রাইট সাইডের জন্য দুইটা কলাম নেই। আর এটা হচ্ছে এ, লেফট সাইড হচ্ছে এ এক্সর, এ এক্সর, আর রাইট সাইড হচ্ছে এবার বি প্লাস এ বি বার প্লাস এ বি বার। ঠিক আছে? তো এখন যথারীতি আমরা হচ্ছে ভ্যালু দিয়ে দেই 0 1 0 1 0 0 1 1। তাহলে এবার কি হচ্ছে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, জাস্ট উল্টাই যাবে ভ্যালুগুলো। ঠিক আছে? বুঝছো? ভাই জি স্যার। হ্যাঁ, মাইক অলওয়েজ অন রাখো আর কথা বলো। আচ্ছা, আর বি বার হচ্ছে কি? ভাই হ্যাঁ বলো। ইয়া এই যে আমরা কিছু প্রুফের মধ্যে যেরকম লেফট হ্যান্ড সাইডের গুলো প্রুফ ইয়া বসাইছি, কলাম বসাইছি, কিন্তু এই প্রুফটার মধ্যে লেফট হ্যান্ড সাইড গুলাতেও আর রাইট হ্যান্ড সাইড গুলাতেও কলামে বসাইলাম কেন? আগের শুধু আগের এক্স প্রুফে সাইড তো আগের মানে প্রুফে শুধু আমাদের এক্স নর বি বসাইলাম না কেন? এ এক্স নর বি, সবগুলারই বসাইলাম কেন? মানে এই যে এগুলা কেন আনছি সেটা বলতেছো? এগুলা জি, এগুলি তো আমাকে প্রুফে আগে প্রুফে যেরকম দেখো শুধু লেফট হ্যান্ড সাইডের গুলারে একটা ছকের দিয়ে নিয়েছি, আর হ্যাঁ রাইট হ্যান্ড সাইডের পুরো একটাকে এক কলামে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা নিছি কারণ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা দুইটা যোগফল। এখন আমি যদি মানে নিজে নিজে করতে চাই যে এটার নট করলাম, তারপর বি এর সাথে গুণ করলাম, তারপর আবার এটাকে কোনটাকে নট করলাম, একটার সাথে গুণ করে দেন আবার যোগ করলাম, নিজে নিজে করতে তো অসুবিধা, তাই না? এজন্য আমরা এগুলো পার্ট বাই পার্ট বাইর করে তারপরে জাস্ট এটা আর এটা যোগ করে দিলে আমি এটার রেজাল্টটা পেয়ে যাব। এটার রেজাল্টটা যাতে সহজে বের করতে পারি এই জন্য এখানে সহায়ক দুইটা কলাম নিছি। বুঝছো? তোমার আরো অনেক কলাম জি ভাই। নেওয়া প্রয়োজন হইতে পারে। এই যা যা প্রয়োজন, যা যা আছে, এ আছে, বি আছে, এবার আছে, বি বার আছে, এবার বি আছে, এ বি বার আছে, দেন এ পুরোটা আছে, পুরো এ পুরোটা আছে, যা যা আছে সবগুলোর জন্য একটা একটা কলাম নিয়ে নেবা। ঠিক আছে? তাহলে তোমার হিসাব জি করতে ভাই। সুবিধা হবে। আচ্ছা, এবার বের করলাম, বুঝছো না? এ এর গুলা জাস্ট উল্টাই দিছে। এখন বি এর গুলা উল্টাই দিব। 0 থাকলে 1, 1 থাকলে জি 0, স্যার 1 0 1 0, তাই না? জি এখন এবারের জি সাথে স্যার। এবারের সাথে বি গুণ করব। এবার বি এই দুইটা গুণ করলে কি আসবে? যেটা একটা 0 আছে রেজাল্ট আসবে কি 0, তাই না? দুইটা 1 জি তার মানে স্যার। রেজাল্ট হচ্ছে 1, দুইটাই 0 রেজাল্ট 0, একটা 0 যে কোনো একটা 0 হইলেই গুণ করলে রেজাল্ট 0 আসবে। এবার হচ্ছে এ আর বি বারের গুণ। 0 এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বার। দেখো এ এর প্রথম দুইটা 0, তার মানে বি বারে যাই থাকুক প্রথম দুইটা রেজাল্ট আমার 0ই আসতেছে, তাই না? 0 0 হ্যাঁ, কারণ এই যে এ যেহেতু 0, তারপর স্যার 1 0 বি বারে যাই থাকুক আমার রেজাল্ট 0ই আসবে। আর এখানে এ হচ্ছে 1, তাহলে বি বারেও 1 আছে, তাহলে 1 1 এ এন্ড করলে 1। আর এখানে 1 বি বারে 0 আছে, তার মানে রেজাল্টটা হচ্ছে 0। বুঝছো? 0 সো স্যার। এখন হচ্ছে আমরা এ এক্সর বি করব। এই যে এই জিনিসটা হচ্ছে নতুন, যে এক্সর কিভাবে করব এটা তো জানি না, তাই না?
তাই না? জি স্যার, এটা তো নিউ। হ্যাঁ, তো XOR এর জন্য ফলাফলটা 1 আসবে যদি এই যে এ বি দুইটা ইনপুটের মধ্যে একটার 1 থাকে। দুইটার 1 থাকতে পারবে না, দুইটার 0 এরকম থাকতে পারবে না। যদি দুইটা ইনপুট হয় তাহলে একটার 1 থাকবে আরটা 0 হবে, এরকম কন্ডিশনে A XOR B 0 মানে 1। আর যদি দুইটাই 0 বা দুইটাই 1 হয় তাহলে রেজাল্ট হচ্ছে 0। বুঝছো? স্যার এটা স্যার আরেকবার বলেন স্যার। A XOR B এর রেজাল্টটা হচ্ছে 1 আসবে যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে, আর রেজাল্টটা 0 আসবে আদারওয়াইজ। বিজোড় সংখ্যক 1 না থাকলে রেজাল্ট 0। তো এখানে যেহেতু দুইটা ইনপুট, তার মানে বিজোড় সংখ্যক 1 কিভাবে থাকবে? একটা 1 আর একটা 0, এরকম ভাবে বিজোড় সংখ্যক 1 থাকতে পারে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে A আর B এর মধ্যে দুইটাই 0, দুইটা 0 মানে এটা হচ্ছে স্যার 0, শূন্য। ঠিক আছে? আর এখানে একটা 1, জি একটা স্যার 1 হলে রেজাল্ট 1, একটা 1 হলে রেজাল্ট 1, তাই না? 1। আর দুইটা 1 হলে জি রেজাল্ট স্যার। আবার কি? 0। 0 কারণ স্যার জোর। বুঝছো? জি স্যার। হ্যাঁ, মানে এক্সঅরটা হচ্ছে এক্সক্লুসিভ অর, মানে অরের একটা স্পেশাল ফর্ম। অরে যেটা হয় জাস্ট এমনি যোগ হয়, বাট এক্সঅরে হচ্ছে দুইটা যদি আবার 1 হয় তখন 0 হয়ে যায়, ঠিক আছে? স্যার উল্টাটা। একটা একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে স্যার বললাম এখানে যে তুমি আম, কোন একটা কম্পিটিশনে যদি উইন করো তাহলে তোমাকে হচ্ছে ল্যাপটপ দিব, অথবা তোমার হচ্ছে মোবাইল দিব, ঠিক আছে? ঠিক আছে? হ্যালো, হুম, ঠিক আছে। তো এখন যদি তুমি উইন করো তাহলে তুমি কি পাবা? হয় ল্যাপটপ স্যার না বাইচে গেছে। মোবাইল, তাই না? নাকি স্যার আপনি কথা বুঝো নাই না? না স্যার। আচ্ছা আমি বলি। কথা তো ভাই আটকে আটকে আসে, বুঝবো স্যার কি? কথা বাস্তা ছিল। স্যার আরেকবার বলতে হবে? হ্যাঁ, মানে যদি ধরো একটা কম্পিটিশনে যদি তুমি চ্যাম্পিয়ন হও তাহলে তোমাকে বলা আছে যে হয় ল্যাপটপ দিবে অথবা মোবাইল দিবে, তুমি যেটা চাও। হ্যাঁ, তো এখন যদি এমন হয় যে তুমি উইন করার পরে বলো যে আমার ল্যাপটপও চাই মোবাইলও চাই, তাহলে কি হবে? না। না। না স্যার তো যে কোনো তুমি যদি বলো মানে ট্রু হচ্ছে 1 1এও তো ট্রু, মানে দুইটা হইলেও তো আপনার কথাটা সত্য, একটা হইলেও সত্য। মানে মোবাইল দিলেও আপনার কথা ঠিক আছে, আপনি দিছেন, আর যদি ল্যাপটপ মোবাইল দুইটাই দেন তাহলে তো কথা ঠিক আছে, তাহলে আমার দুইটাই চাই। তো এখানে আসলে সে বুঝাচ্ছে যে এই যে এক্সক্লুসিভ অর, এটা বুঝাচ্ছে, সে বুঝাচ্ছে যে কোনো একটা, দুইটা হবে না, ঠিক আছে? বুঝছো? জি ভাই। আচ্ছা, এগুলা নিয়ে বিস্তারিত জি বলবো, স্যার। যখন পড়াবো তখন বিস্তারিত বলবো নি। আপাতত মনে রাখো যে এক্সওর এর 1 হবে যদি যে কোনো একটা 1 হয়, যদি দুইটা 1 হয় তাহলে আবার রেজাল্ট 0। বুঝছো? জি স্যার বেশি সংখ্যক থাকলেই স্যার 1 শর্টকাটই হ্যাঁ, বুঝছি। বিজোড় সংখ্যক 1 থাকবে, যদি তিনটা হয় তাহলে বিজোড় সংখ্যক 1 আছে কিনা দেখবা, তাহলে 1 দিবা আর নাহলে 0 বললেন দিবা। স্যার। জি আচ্ছা, স্যার। এখন আমরা এই রাইট সাইডের ভ্যালুটা ক্যালকুলেট করি। এ বার বি আর এ বি বার এই দুইটা যোগ করি, তাহলে এই যে 0 আর 0 যোগ করলে কি আসে? 0 আসে। 1 আর 0 যোগ স্যার করলে কি আসে? 1 আসে। 1 আর 0 যোগ করলে আসে কি? 1 আসে। আর 1 0 0 যোগ করলে আসে স্যার হচ্ছে 0 0 যোগ করলে 0 ই আসে, 0। তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখন এই যে দুইটা কলাম, এই দুইটা কলামের ভ্যালু একদম হুবহু মিলে গেছে না?
জি স্যার। হ্যাঁ মিলছে, অর্থাৎ তোমার এ এক্সর বি যে কথা, এ বার বি প্লাস এ বি বার একই কথা, তাই না? বুঝছো? জি ভাই। হুম। ওকে, তাইলে আমরা এবার আবার হচ্ছে বইতে চলে যাই। বইতে যাই, এখন হচ্ছে আমরা পিডিএফ এ গেলাম। আশিক ভাই, হ্যাঁ বলো। আমাদের সেশন কি শেষ হবে না? হ্যাঁ সেশন অলমোস্ট শেষ, কারণ আমি তো সবসময় কাজ বেশি দেই, থিওরির প্রতি বেশি মনোযোগ দেই। এখনো অলমোস্ট। হ্যাঁ এই যে কাজগুলো তোমরা নিজেরা করবা, আমি খালি এইটুক শেষ করি। তো আমি এটা প্রুফ দেখাইছি ট্রুথ টেবিল দিয়া, তোমরা এটাও প্রুফ করবা। এটা প্রুফ করার সময় শুধুমাত্র এ এক্সর বি এরটা ভ্যালুটা উল্টাই দিবা। এই যে এখানে যেহেতু বার আছে উপরে, তার মানে এ এক্সর বি হোল বারের ভ্যালুটা হবে এ এক্সর বি এর যে ভ্যালু তার উল্টাটা, বুঝছো? জি জি ভাই। স্যার। হ্যাঁ এটা করে তোমরা এটাও প্রুফ করতে পারবা সত্যক সারণী দিয়ে বা ট্রুথ টেবিল দিয়ে। তো এখন দেখো যে এই যে এগুলা যোগের নিয়মগুলো এখানে আবার আছে, গুণের নিয়মগুলো এখানে আবার আছে। তো এখানে কিছু কাজ আছে, এই যে আমি যেগুলো প্রুফগুলো বলছিলাম, এ বা এ প্লাস এ বার কেন 1 হয়, এখানে সেগুলো আছে। এই সূত্রটার এটা প্রুফও প্রুফ করে দিছে নাকি? আছে রাইট সাইড থেকে, দেন লেফট সাইডে আছে আর কি। যাই হোক এগুলো তোমরা নিজেরা করবা, এই যে এখানেও আছে, এগুলা নিজেরা নিজেরা করবা। ডি মর্গানের যেই উপপাদ্যটা, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা হচ্ছে দেখো দুইটার জন্য দেখাই, তিনটার জন্য দেখো যে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস ইন্টু বি বার ইন্টু সি বার, ঠিক আছে? এটা হচ্ছে তার প্রথম সূত্র। আবার এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা হচ্ছে সেকেন্ড সূত্র। অর্থাৎ কথা হচ্ছে যে উপরে এটা যদি তো বার, প্লাস ডট এরকম কিছু বলে না, মানে ওদের ভাষায় অর নট এর ভাষায় কি বলে, মানে পোর্টারে কি বলে? এটা হচ্ছে এ অর বি অর সি হোল বার ইকুয়াল টু এ বার দেন এন্ড বি বার এন্ড সি বার, এভাবে, ঠিক আছে? বুঝছো? জি ভাই। হ্যাঁ, তাহলে ডি মর্গান জি ভাই। থিওরামের জি স্যার। হ্যাঁ বলো। ডি মর্গান থিওরামের সূত্রগুলা হচ্ছে উপরে যদি বার থাকে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার হচ্ছে, দেখো এই যে উপরে বার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার হচ্ছে, আর যোগের জায়গায় গুণ হয়ে যাচ্ছে, আবার গুণ থাকলে গুণের জায়গায় যোগ হয়ে যাচ্ছে, তাই না? বুঝছো? এন্ড এর জায়গায় অর, ওর জায়গায় এন্ড নাকি? জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এই দুইটা ভ্যারিয়েবলের জন্য কি হবে, দুইটা ভ্যারিয়েবলের জন্য তুমি নিজে দেখো যে এ, এই যে অর বি হোল বার ইকুয়াল টু হবে এ এর উপরে বার পড়বে এন্ড অর এর জায়গা হয়ে যাবে এন্ড বি এর উপরে বার পড়বে, তাই না? জি স্যার। আবার ধরো এ এন্ড বি হোল বার ইকুয়াল টু হচ্ছে এ বার এন্ড এর জায়গা হয়ে যাবে অর দেন হচ্ছে বি বার, তাই না? হুম। হ্যাঁ। তো এখন আসি আমরা আবার বইয়ে যাই। তো তোমাকে যখন ডি মর্গান উপপাদ্য লিখতে দিবে, হ্যাঁ তখন হচ্ছে তোমার এটা কেয়ারফুলি লিখতে হবে। তুমি দুইটা ভ্যারিয়েবলের জন্য যদি বলে দুইটা ভ্যারিয়েবলটা লিখবা, তিনটার জন্য বলে তিন ভ্যারিয়েবলের এই যে এটা লিখবা, আর যদি কিছু না বলে তাহলে তুমি এই যে এন ভ্যারিয়েবলেরটা লিখতে হবে, ঠিক আছে? a1 a2 a3 এইভাবে an পর্যন্ত অর আছে, উপরে হুল বার আছে, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার পড়বে আর অর গুলা সব এন্ড হয়ে যাবে, ঠিক আছে? কি যদি দুটো দেখাতে হবে কিছু নাকি, না, না একটা যদি, দেখাইলে? স্যার। হ্যাঁ বলো বলো, কিছু বলবা? দুইটাই দেখাইতে হবে নাকি? মানে যেরকম A1 মানে ওগুলো দুইটাই দেখাইতে হবে নাকি, না একটা দেখাইলে হবে? দুইটাই এন দুইটাই দেখাইতে পর্যন্ত। হবে। যদি তোমাকে বলে দুই ভ্যারিয়েবলের জন্য ডি মর্গানের থিওরেমটা দেখাও মানে লেখো, তাহলে তুমি আমি একটু আগে যেটা লিখছি হোয়াইট বোর্ডে ওইটা লিখবা।
আর যদি বলে যে 3 ভ্যারিয়েবলের জন্য তাহলে এটা লিখবা। আর যদি কিছু না বলে তাহলে n ভ্যারিয়েবলটা লিখবা, এই যে এটা লিখবা আর এটা লিখবা, ঠিক আছে? আমি তো সেটাই বল, n ভেরিয়েবলের দুইটাই হবে, হ্যাঁ দুইটাই, মানে ডটেডটা n প্লাস থাকলে অর হয়ে যাবে আর উপরে বার থাকলে সব ইন্ডিভিজুয়ালি বার হয়ে যাবে, ঠিক আছে? আর অর থাকলে এন্ড হয়ে যাবে, এই আর কি, সহজ জি ভাই। সূত্র। তো এখানে ডি মর্গানের যে থিওরেম এটা প্রুফ আছে, এটা হচ্ছে দুই ভ্যারিয়েবলের জন্য a and b হোল বার ইকুয়াল টু a বার অর b বার, তাই না? তাহলে এই যে লেফট সাইড রাইট সাইড দেখো যে কলামের ভ্যালুগুলা কিন্তু সেম। হ্যাঁ, বুঝছো? বুঝছো? জি স্যার। হ্যাঁ, সো এখানে তোমার এই কলাম a অর b হোল বার, a and b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার, এই যে কলাম দুইটার ভ্যালু কিন্তু সেম, তাই না? হুম। তো এই যে এগুলোর জন্য যা যা লাগে, এ বি তো লাগবেই, দেন এ বার বি বার, এই যে এ বার বি বার এগুলো লাগতেছে, সো এ বার বি বার নিল দুইটা কলামে, দেন এ প্লাস বি লাগতেছে, এ প্লাস বি লাগে হচ্ছে এ প্লাস বি হোল বারের জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? ও এখানে আসলে দুইটা সূত্রই একসাথে জি করছে, এখানে দুইটা সূত্র একই ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করছে। এই যে a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ডট b বার, দেখছো? আবার জি a স্যার। and b হোল বার ইকুয়াল টু a বার এই যে প্লাস b বার, এই যে দুইটা সূত্রই সে একটা সত্য সারণী দিয়ে প্রুফ করছে। সো এটার জন্য দরকার ছিল a প্লাস b, আর এটার জন্য দরকার ছিল a b, তার নেসেসারি যেগুলো সেগুলো কলামের মধ্যে বের করলো, আর মূলত এই দুইটা সূত্র প্রুফ করাই হচ্ছে উদ্দেশ্য এই ট্রুথ টেবিলের, বুঝছো? জি স্যার। ওকে, অনেক সময় হয়ে গেছে না? তো আমরা অনেক। হ্যাঁ, এই যে 3 ভ্যারিয়েবলটাও এখানে করা আছে, তোমরা নিজেরা করবা, এরপরে কোনো মানে না না পারলে কঠিন মনে হলে দেখবা সলিউশনটা। তো এখানে অনেক গাণিতিক সমস্যা আছে, এগুলা নিজে ট্রাই করবা, যা পারো করে রেখে দিবা, যেগুলো সমস্যা হবে এগুলো আমি দেখব। আমি কিন্তু এটা আর নতুন করে পড়াবো না, অলরেডি 2 ঘন্টা সময় নিয়ে পড়াইছি। সো তোমরা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা, সমস্যা হইলে আমি দেখাই দিবনি। ওকে? সমস্যাই তো তুমি সলভ করবা না? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে এগুলা হচ্ছে তুমি ডি মর্গান, এই যে দেখো ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল বার আছে, তাহলে আমি লিখতে পারি এ বার ডট বি বার, তাই না? ডি মর্গান অনুসারে লিখতে পারি না? জি ভাই। হ্যাঁ, তারপরে আবার এ প্লাস বি হোল বার সমান লিখতে পারি এ বার ডট বি বার, আবার সি প্লাস বি হোল বার সমান লিখতে পারি সি বার ডট ডি বার। এই সূত্রগুলো জাস্ট মনে রাখলে তুমি এগুলা করতে পারবা, সলিউশনও করা আছে, সমস্যা হইলে দেখবা, একটু সমস্যা নাই, বুঝে করলে হইলো। আমার যেটা দিছি ওটার সলিউশন আছে? সব বইতে আছে, ঠিক আছে? আচ্ছা ভাই, তো সেশনটা শোনো না ভাই। হ্যাঁ, এই যে শেষ, আমি এই পর্যন্ত পড়ানোর ইচ্ছা ছিল, মানে এই যে সেকেন্ড পার্টেরও দুইটা সেকশন, একটা হচ্ছে এরকম বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড, আর একটা হচ্ছে এই যে গেট, হ্যাঁ, এই গেটমেন্ট রিলেটেড। সো আমি অ্যালজেব্রার ফুল যেই টপিক, এটা ফুল টপিক শেষ করছি, হচ্ছে তোমরা নিজেরা এই প্রবলেমগুলো সলভ করো, যেটা সমস্যা কংগ্রাচুলেশন। ওটা ওটা মার্ক করে রেখে দিও। ওকে, হ্যাঁ, এটা কিন্তু আমি আর পড়াবো না। জি স্যার। ওকে ভাই। ওকে ওকে, বাই বাই, ভালো থাকো, পড়াশোনা হাই করো। হাই, কি বলে? এই যদি আবার আর আর না হলো তো আবার বাইতে হইব, যদি না বুঝি আবার পড়াইবা। না না, বুঝবা বুঝবা না কেন, এটা আমি রেকর্ড করে রাখছি, তো আমি দেখি যে ভিডিওটা কেমন হয়েছে, হয়তো বা এটা রেখেও দিতে পারি। সমস্যা থাকলে তোমার বলবো না? সেটা তো বলবাই, ট্রাই করলে অবশ্যই পারবা আশা করি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো, খাওয়া দাওয়া করো। ওকে হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে। খাই নাই তোমার লেগা, ধর মিয়া। তুমি খাইছো নাকি? তুমিও তো হ্যাঁ, খাও নাই, তুমি সারা বেলা প্রোগ্রামিং করো, প্রোগ্রামিং।
ওকে ওকে হ্যাঁ